أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শালীনতা অবলম্বনে দুনিয়াতেই আল্লাহর সাহায্য লাভ। আমরা এখানে কয়েকটি ঘটনা বর্ণনা করব। ঘটনাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারব যে শালীনতা অবলম্বন করলে দুনিয়াতে আল্লাহর সাহায্য লাভ করা যায়। প্রথম ঘটনা, দুনিয়াবী রাজত্ব ও সিংহাসন লাভ। হজরত ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল। তখন এক কাফেলার লোকেরা তাকে গোলাম বানিয়ে মিশরের শহরে বিক্রি করে দেয়। ইউসুফ আলাইহিসসালামের তখন বাল্যকাল। মিশরে তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব বা আপনজন কেউ ছিল না। বাহ্যিকভাবে তিনি বন্ধু, অভিভাবক ও স্বজনহীন অবস্থায় সম্পূর্ণ অসহায় ছিলেন। কালক্রমে তিনি পূর্ণ যৌবনে পদার্পণ করলেন। তখন মিশরের বাদশার স্ত্রী জুলেখা তাকে কুকর্ম তথা গুনাহের দিকে আহ্বান করে। হজরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেন এবং তিনি তার ঘর থেকে বাইরে দৌড়ে পালান। জুলেখা চক্রান্ত করে তাকে জেলে বন্দি করে। বছরের পর বছর হজরত ইউসুফ আলাইহিসসালাম কারাগারের দুঃখ কষ্ট সহ্য করতে থাকেন। অতঃপর একসময় আল্লাহর রহমত তার প্রতি নিবদ্ধ হয়। তখন তিনি কেবল সসম্মানে মুক্তি লাভ করেননি, বরং তার কোষ অধ্যক্ষের পদও লাভ করেন। অর্থাৎ তিনি মিশরের কোষ অধ্যক্ষ নিয়োজিত হন রাষ্ট্রীয়ভাবে। আল্লাহ তাআলা দুনিয়াবী রাজত্বকে তার পায়ের নিচে এনে দেন। কিছুকাল পূর্বে যে ছিল গোলাম, অথচ আজ তিনি মুনিব। শালীনতা অবলম্বনের কারণে দুনিয়াতে তিনি নগদ পুরস্কার লাভ করলেন। এমন সম্মান লাভ করলেন যে মা, বাবা এবং তার সকল ভাই তার সামনে তাজিমের সেজদায় লুটিয়ে পড়ে। সেই যুগে তাজিমের অর্থাৎ সম্মানের কারণে সেজদা দেওয়া জায়েজ ছিল। প্রত্যেক যুগে যে কেউ হজরত ইউসুফ আলাইহিসসালামের মতো তাকওয়া ও পবিত্রতার জীবন অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে সম্মানের মুকুট পরাবেন। এখন 2 নম্বর ঘটনা হচ্ছে, আমরা সবাই এই ঘটনা হয়তো জানি যে বনী ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা। গর্তের মুখ খুলে গেল। হাদিস শরীফে বনী ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা বর্ণিত হয়েছে। তারা এক সফরে অর্থাৎ ভ্রমণে ছিল। এ সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে রক্ষার জন্য তারা একটি গর্তের ভিতরে আশ্রয় নেয়। আল্লাহ তাআলার কী মহিমা! ঝড় তুফানের কারণে বড় একটি পাথর গড়াতে গড়াতে তাদের গর্তের মুখে এসে পড়ে। পাথরটি এতই বড় ছিল যে 3 জনে মিলে ধাক্কাধাক্কি করে তা একটুও নড়াতে পারেনি। বাইরে বের হওয়ার পথ একেবারেই বন্ধ হয়ে গেল। তারা যেন মৃত্যুকে তাদের সামনে দাঁড়িয়ে মুচকি হাসতে দেখছিল। এহেন অস্থিরতা ও দুশ্চিন্তার সময় এমন পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিল যে প্রত্যেকেই নিজ নিজ জীবনের কোনো নেকামল আল্লাহ তাআলার দরবারে পেশ করে এই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। 3 জনের মধ্যে একজন বলল, আমি আমার মা বাবার অনেক খেদমত করতাম। আমি বকরির দুধ দহন করে প্রথমে আমার মাকে খেতে দিতাম। তাকে দুধ খাওয়ানোর পর আমি ঘুমাতে যেতাম। একদিন রাতে আমি দুধ নিয়ে এসে দেখলাম আমার মা ঘুমিয়ে গেছেন। এ অবস্থায় আমি তাকে ঘুম থেকে জাগানো সমীচীন মনে করিনি। তখন আমি দুধের গ্লাস হাতে দাঁড়িয়েই রইলাম এবং জাগ্রত হওয়ার অপেক্ষা করতে থাকলাম যে কখন মা ঘুম থেকে উঠবে। অতঃপর এভাবেই ভোর হয়ে গেল। হে আল্লাহ, আমার এই আমল কবুল করে আমাদেরকে মুক্তি দান করুন। এতে পাথর একটু সরে যায়, কিন্তু বের হওয়ার মতো অতটুকু সরেনি যে তারা বের হতে পারবে। দ্বিতীয়জন বলল, আমার পূর্ণ যৌবনের সময় আমি আমার এক সুন্দরী চাচাতো বোনের প্রতি আসক্ত ছিলাম। আমি তাকে পটানোর জন্য অনেক কৌশল করেছি, কিন্তু সে ছিল পবিত্র ও সংযমী। ফলে কোনোভাবেই সে আমার ফাঁদে পা দেয়নি। একবার অতিশয় দরিদ্রতার কারণে সে আমার কাছে ঋণ চাইতে আসলো। আমি তাকে এই শর্তে ঋণ দিলাম যে সে আমার কামনা বাসনা পূরণ করবে। তখন অপারগ হয়ে সে আমার শর্তে রাজি হয়ে যায়। যখন আমি মিলনের উদ্দেশ্যে তার কাছে যাই, তখন সে বলল, আল্লাহকে ভয় করো, এই মোহরকে ভেঙে দিও না।
তার এই কথা আমার উপর বজ্রপাতের ন্যায় আঘাত হানে। আল্লাহর ভয় আমাকে আচ্ছন্ন করে নেয়। আমি আমার বাসনা পূরণ করা ছাড়াই তাকে টাকা দিয়ে দিই। হে আল্লাহ, যদি আমার এই আমল আপনার দরবারে কবুল হয়ে থাকে, তাহলে আমাদেরকে এই বিপদ থেকে, আমাদেরকে এই মুসিবত থেকে মুক্তি দাও। এবারও পাথর আরেকটু সরে যায়, কিন্তু এতটুকু পথ হলো না যে তারা বাইরে বের হতে পারবে। তখন ৩ জনের মধ্যে তৃতীয় জন বলল, আমার এক মজদুর ছিল। একবার কোনো কারণে মনঃক্ষুণ্ণ হয়ে সে তার পারিশ্রমিক না নিয়েই চলে গিয়েছিল। আমি তার প্রাপ্য টাকা দিয়ে বকরি ক্রয় করি। সময় বাড়ার সাথে সাথে বকরির পাল বাড়তে থাকে। অনেক দিন পর সে যখন তার মজুরি নিতে আসে, আমি বকরির সম্পূর্ণ পাল তার সামনে উপস্থিত করে দিই। হে আল্লাহ, আমার এই আমল যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, তাহলে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দাও। এবার পাথরটি বেশ খানিক দূরে সরে যায় এবং ৩ বন্ধুই বের হয়ে আসে। এই ঘটনায় আমাদের আলোচনার সাথে সম্পর্ক দ্বিতীয় ব্যক্তির। সে আল্লাহর ভয়ে গুনাহ ত্যাগ করে এবং আল্লাহ তার এই আমল কবুল করেন। এ থেকে এই শিক্ষা অর্জিত হয় যে শালীনতা, লজ্জাশীলতা অবলম্বনকারী ব্যক্তি, নিজেকে পবিত্র রাখনেওয়ালা ব্যক্তি আল্লাহর নিকট মাকবুল হয়। আল্লাহ তাআলা তাকে দুনিয়াবি পেরেশানি থেকে মুক্তি দেন এবং প্রতি কদমে কদমে তাকে সাহায্যও করে থাকেন। সুবহানাল্লাহ।